আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে শালিক বিষয় পালানি অর্থাৎ ট্যাম করা অথবা পালা নেওয়া, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলে যে পালা লইছে বা পুষ মানা ইত্যাদি, যাই হোক ট্যাম বলেন, পুষ বলেন আর পালা নেওয়া বলেন, এই বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দেবো। ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনিও পাখি প্রত্যেকের মনে একটা স্বপ্ন থাকে যে এরকম একটা পাখি পোষা, একটা পাখি পোষ মানবে, আমি ডাক দিব, আমার কাছে আসবে, আমার হাত থেকে এই যে আমি যেভাবে খাবার খাওয়াইতেছি এভাবে খাবার খাবে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে। যাই হোক, আশা করি আপনারা এই স্বপ্নটা বাস্তবে রূপ দিতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, প্রথমে আমাদেরকে পাখিকে লালন পালন করার জন্য বা ট্যাম করানোর জন্য বা পোষ মানানোর জন্য যে প্রথম যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই বিষয়টা হচ্ছে পাখি নির্বাচন করা। সর্বপ্রথম আমরা যে ভুলটা করে থাকি পাখি নির্বাচন করা, অর্থাৎ কোন পাখিটা কোন সাইজের পাখিটা আমরা নিলে ভালো ট্যাম করবে বা এটা পুষ মানবে, ওইটাই আমরা বুঝি না। এখন আমার হাত থেকে যে খাবার খাইতেছে এই পাখিগুলি, এখন যদি আপনারা আমার থেকে নিয়ে যদি আপনারা ট্যাম করাইতে চান, তাহলে কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্যাম করানোটা পসিবল না, কষ্টদায়ক। বা আমার থেকে বা কোথাও থেকে যদি আপনি পান, মানে হইতে পারে, মানে ধরেন আপনার 40% সম্ভাবনা থাকে, কিন্তু বাকিটা কিন্তু থাকে না। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাখি নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন একদম ছোট বয়সের যেন পাখিটা হয়। প্রথমে নির্বাচন করতে হবে ছোট বয়সের পাখি, অর্থাৎ পালক ওঠে নাই, একদম ছোট, চোখে খালি ফুটছে, এরকম একটা পাখি আপনারা নির্বাচন করবেন। দেখবেন এইটা তাহলে ট্যাম হবে খুবই দ্রুত। এবং 2 নাম্বার যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই পাখিটাকে আপনাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। আর আপনার ট্যাম করানো অর্থাৎ হ্যান্ড ফিডিং করানোর অভ্যাস আপনার, এই যে দেখেন একটা আমার মাথার উপরে, এই যে দেখেন, কারণ এগুলো আমার পোষ মেনে গেছে। তো আপনাকে কি করতে হবে, হ্যান্ড ফিডিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি যদি কমেন্ট করেন, তাহলে এই বিষয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আর এছাড়াও আমার ভিডিও ছাড়াও দেখবেন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন কিভাবে হ্যান্ড ফিডিং করাইতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খাবার খাওয়াইতেছি, খাবারগুলি হচ্ছে আপনার ওই যে ফিডগুলি কেমনে কি করছি, এগুলি পরে বিস্তারিত আলোচনা করব। তো মূল টপিক যেগুলি, এগুলি নিয়ে কথা বলি। তো আপনারা প্রথমে কি করতে হবে, পাখি নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তারপরে হ্যান্ড ফিডিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে, যথেষ্ট পরিমাণে মানে সুপার টাইম করার জন্য যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে এই পাখিগুলির পিছনে শ্রম দিতে হবে। আসলে এই যে আপনি দেখতে পাচ্ছেন পাখিগুলো উঠতেছে, ঘাড়ে বসে আছে, বিভিন্ন যে ডাক দিলে আসতেছে, খাইতেছে, আমার হাত থেকে খাবার খাইতেছে, এগুলি কিন্তু ভাই আমি 2 দিনে আর একদিনে কিন্তু আমার হয়ে যায় নাই। আস্তে আস্তে এগুলিকে মানে ভালোবাসতে হবে, এমন বোঝাইতে হবে যে আপনি এগুলোর শত্রু না, আপনি হচ্ছেন এদের বন্ধু। এরকম একটা জিনিস বোঝাইতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে। পাখি নির্বাচন করার পরে আপনারা এটাতে সময় দিতে হবে, হ্যান্ড ফিডিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং শান্ত মন মানসিকতা থাকতে হবে। যদি রাগান্বিত হয়ে যান, তাহলে আপনি কোনোদিন পাখি ট্যাম করাতে পারবেন না। এবং প্রতিনিয়ত এগুলির সাথে খেলাধুলা করতে হবে, যে আপনাকে অর্থাৎ এক কথা আপনাকে বোঝাইতে হবে যে আপনি এদের শত্রু না, আপনি এদের বন্ধু। মাঝে মধ্যে ইচ্ছা করে আপনি যে আমি হাত দিয়ে যেভাবে ধরতেছি এইভাবে ধরতে হবে। আপনারা মানে মুট করে ধরতে পারবেন না। আর মাঝে মধ্যে শরীরে ইচ্ছা করে ঘাড়ের ওপর দিয়ে দিবেন, দিয়ে ঘুরবেন, হাঁটবেন, চলবেন, বিভিন্নভাবে আপনি ডাক দিবেন। আর অবশ্যই একটা নাম নির্বাচন করতে হবে। এই নাম নিয়ে আপনি যখন ডাক দেবেন, ছোটোবেলা থেকে সে মনে করবে যে তাকে ডাকতেছেন। আর খাবারের সময় তার নাম নিয়ে নিয়ে ডাক দিয়ে খাবার দিবেন, মনে করবে যে আপনি ডাক দিলেই মনে করবে যে খাবার দিবেন, তখন আপনার কাছে কিন্তু চলে আসবে। তো এই নিয়মগুলি, আরও কিছু নিয়ম আছে, এইগুলি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন। ধীরে ধীরে সবগুলি কিন্তু আমরা আপনাদেরকে শেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শেখাবো। এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অন করে দিন। সকলে ভালো থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।